সেটা কিন্তু রাজনীতি না। রাজনীতি ডেফিনেটলি একটা কোঅর্ডিনেশন অফ নলেজ। সেখানে আপনার ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ সেন্স অফ ইকোনমি, সেন্স অফ গুড গভর্নেন্স, সেন্স অফ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি হ্যাজ বিন ডান থ্রু দ্য কান্ট্রি উইথ ডিফারেন্ট কান্ট্রিজ। সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। দুঃখের সাথে একটি কথা বলি আমি, সেটা হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্স করে, ডাকসুর মতো জায়গায় একটা রাজনীতি করে, আপনি সর্বোচ্চ পর্যায়ে রাজনীতি করে যখন আপনি সংসদে কথা বলতে পারবেন না, সেটাকে আমি রাজনীতির প্র্যাকটিস বলতে খুবই বিব্রত বোধ করি। অলদো সবাই যারা আছে সবাই আমার ঢাকা ইউনিভার্সিটির ছোটো ভাই, এটা আমি বলতেই পারি। তবে তারুণের রাজনীতিতে আমি খুব বেশি আশা দেখি না। আপনি যদি দেখেন তারুণের রাজনীতি হচ্ছে ইটস আ নলেজ গেম। আপনি যদি হাদিকে দেখেন, আমি হাদির কথা বলতে পারি যে হাদি যেভাবে আসলেও তার মুভমেন্টটা ছিল, যেভাবে সে চেষ্টা করেছে, তার যে একটা ভয়েস ছিল, সেই ভয়েসে কিন্তু আপনার ধরেন রাজনীতি ছিল, বিকজ সে নলেজ প্র্যাকটিস করেছে। সে বুঝতে পেরেছে যে রাজনীতির জিনিসটা কী, রাজনীতির ব্যাপারটা কী, জনগণের জন্য রাজনীতি না আমার জন্য রাজনীতি। আমি যদি আমার জন্য রাজনীতি করি তাহলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আমার পপুলারিটি গেইন হবে, দ্বিতীয়ত হচ্ছে আমি পাওয়ারে চলে যেতে পারবো, দ্যাটস ইট। বাট যদি আপনি মনে করেন যে আপনি জনগণের জন্য রাজনীতি করবেন, তাহলে আপনি প্লিজ প্রচুর পরিমাণে আপনার নলেজকে ইনক্রিজ করেন, পিপলস ভাইব বোঝার চেষ্টা করেন, এবং দেশের প্রতিটা জায়গায় কী কী ধরনের আপনার হচ্ছে যে কার্যক্রম পরিচালনা হয়, সেটা হতে পারে আপনার প্রশাসনিক কার্যক্রম, হতে পারে আমি আগেই বলেছি যে ইকোনমি কার্যক্রম, হতে পারে হচ্ছে যে আপনার স্পিচ অফ ইউর সেলফ স্পেশালি টু দ্য পিপল, টু সেন্ড এ মেসেজ that actually you can be perfect in terms of conducting your politics for the welfare of the people.